ঈদ রে ভাই, ঈদ। এটা হচ্ছে মেয়েদের কামলা দেওয়া ঈদ। এই যে সকালে উঠছি 5:30টার সময়, এখন পর্যন্ত মাত্র এসে বসলাম। সারাদিন কাজ করতেছি। আগে সকালবেলা উঠে ঝাড়ি দিতাম মায়ে, যে কি খাবার কি করছো, কি করলা সকাল থেকে। আর এখন নিজে খাবার রান্না করি। সেই সকাল 5টার সময় উঠছি, এখন পর্যন্ত নন স্টপ কাজ করেই যাচ্ছি। জামাইটারে বললাম শুধু 1 গ্লাস পানি দাও, সে বলল কি পারবো না, আমি কি কর্মচারী লাগি? ও, তার আমি কর্মচারী লাগি, সারাদিন তার সংসারে খাটতাছি, তাতে কিছু না। আমি তো মানুষ না, আমি তো রোবট ভাই, রোবট। আমার তো রোবট ভাবে নিয়ে আছে। আচ্ছা, যে মেয়েগুলো বলতেছিল যে রমজান মাসে শরবত করে শ্বশুর শাশুড়িরে খাওয়াইতে চায়, জামাইরে খাওয়াইতে চায়, তারা কোথায়? তারা কি এই ঈদে ভুঁড়ি পরিষ্কার করে জামাইরে শ্বশুর শাশুড়িরে খাওয়াইতে চায় না? তারা কোথায় বোন? তোমাদেরকে দেখতে চাই আমি। দেখো আমাকে, দেখো আমার চেহারাটা দেখো, কোথাও কি দেখে বুঝতে পারতেছো আনন্দের ছোঁয়া? সে সকাল 5টা থেকে এখন পর্যন্ত কাজ করতেছে। নিজের বাড়িতেও তো মা আছে, মাদেরকে দেখে শিখো, চাচিদেরকে দেখে শিখো, তাদের জীবনে কত কাজ করতে হইতেছে। এই ঈদটা হচ্ছে মেয়েদের জন্য কামলা ঈদ, বুঝছো? তুমি তো আবেগের ঠেলায় বলতেছো শরবত বানিয়ে জামাইরে খাওয়াইতে চাও, শ্বশুর শাশুড়িরে খাওয়াইতে চাও, বিয়ে কেন দিতেছে না বাপ মা? আবেগের ঠেলা শেষ। এই যে যে আসছে না এই ঈদ, এই ঈদে তো বুঝতে পারতেছো যে ঈদ কারে বলে। জীবনে তো ভুঁড়ি দেখে ঘৃণা করো, ঘৃণা করো, ঘৃণা উড়া যাবে। ওইটারে নিয়ে ঘাইটা ঘাইটা রান্না করে, ওটারে পরিষ্কার করে ওই হাতেই আবার ধুয়ে যায় ভাত খাইতে হবে, বুঝছো? এটাই হচ্ছে মেয়েদের জীবন, এটা হচ্ছে বাস্তবতা। সো যারা আবেগের ঠেলায় বলতেছো যে বিয়ে করবা, তারা কি ক্যান্সেল করছো না এখনো সিদ্ধান্ত নিছো যে বিয়ে করবা? একটু কমেন্ট করে জানিও তো, আমি তোমাদেরকে একটু দেখতে চাই। না আমি তো ভাই পারতাছি না। এই যে সকালতে হইছে, সকালবেলা পানিও খাই নাই, যদিও কুরবানির আগে খাই না, আমি কুরবানির পরে খাই, ঠিক আছে মানলাম, কুরবানির পরেও ঠিক মতো খাইতে পারি না। সো এই হচ্ছে মেয়েদের জীবন। মানে ভাই আর পারতাছি না। আপনারা কারা কারা কি করতেছেন, কেমনে ঈদ কাটলো একটু জানাই।